Hello everyone, welcome to English for WBCS now in association with Unacademy. Friends, আমরা একটি অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার সিরিজ ফর WBCS প্রিলিমস 2021 অনেকদিন আগেই স্টার্ট করেছি, যেখানে অলরেডি 4 মক টেস্ট আপলোড হয়ে গেছে। আজকে এটি মক টেস্ট নাম্বার 5। তো এর আগে 4টি মক টেস্ট তুমি যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো, তাহলে কমপ্লিট প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো অথবা উপরে আই বাটনে তুমি পেয়ে যাবে। ফ্রেন্ডস, এই যে কোশ্চেনগুলো আমরা এখানে যে সেট করছি আর কি, এই কোশ্চেনগুলো আসার চান্সেস প্রচণ্ড হাই, ঠিক আছে। অর্থাৎ পিএসসি যদি একটুখানি অন্য রকমের কোশ্চেন করার ট্রাই করে, মানে তোমরা তো দেখছোই যে কাট অফ এবং কম্পিটিশন প্রচণ্ড হাই লেভেলে যাচ্ছে, যদি সেই রকমভাবে কোশ্চেন করার ট্রাই করে বা কোশ্চেন যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয়, অর্থাৎ মডারেট টু ডিফিকাল্ট লেভেলের মধ্যে হয়, ইজি লেভেল যদি না হয়, তাহলে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিছু না কিছু কোশ্চেন তুমি কমন পাবেই পাবে। ওকে, তো তার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে একটি অনুরোধ, একটি রিকোয়েস্ট, এবং এটা তোমাদের ডিউটি বলা যেতে পারে, যে সেশনটাকে লাইক অবশ্যই করবে। তুমি যেসব সোশ্যাল মিডিয়া গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এটসেট্রা, সেখানে কাইন্ডলি শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি আনএকাডেমি প্ল্যাটফর্মে এর আগে কোনো দিন কন্টেন্টগুলো না অ্যাক্সেস করে থাকো, তাহলে তুমি সবার প্রথমে গুগল প্লে স্টোরে যাও, আনএকাডেমি যে লার্নিং অ্যাপ সেটা ডাউনলোড করো, সেখানে যে কোনো ফ্রি মক টেস্টে জয়েন করো। সে ডাব্লিউবিপিএসসি হতে পারে, এসএসসি সিজিএল হতে পারে, যে কোনো ক্যাটাগরিতে ওখানে যে ফ্রি মক টেস্টগুলো হয়, ঠিক আছে, বা ফ্রি কিছু যে ক্লাসেসগুলো হয়, লাইভ ক্লাসেস, সেখানে তুমি যখন ফার্স্ট টাইম যদি তুমি ইউজার হও, মানে এর আগে যদি তুমি সেগুলো অ্যাক্সেস করে থাকো তাহলে এটা চাইবে না, তখন তোমাকে একটা ইনভাইট কোড চাইবে। তুমি যদি একদম ফ্রেশার হও, নতুন যদি প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে যদি তুমি তা অ্যাক্সেস করতে যাও, তখন তুমি এই ইনভাইট কোডটা সেখানে দিয়ে দেবে, ঠিক আছে। ইনভাইট কোডটা দিয়ে দেবে এবং ইনভাইট কোড দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জানাতে পারো যে এই ইনভাইট কোডটা তুমি ইউজ করেছো, আমি চেক করে নেবো একবার, যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি ফ্রি অফ কস্টে 10 মক টেস্ট পাবে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের যে ইংলিশ মক টেস্ট হয়, প্রত্যেকটা মক টেস্টে 25 করে কোয়েশ্চেন থাকবে, এমসিকিউস থাকবে, তুমি হোয়াটসঅ্যাপে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। ওকে ফ্রেন্ডস, তো চলো স্টার্ট করি আজকের এই সেশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফ্রেন্ডস, কারণ ভিডিও শেষে গিয়ে আমি বলে দেবো যে তুমি ফ্রি পিডিএফটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে পারবে এই ভিডিওর। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। নোবেল পিস প্রাইজ 2020, ঠিক আছে, নোবেল পিস প্রাইজ 2020 ওয়াজ ওয়ান বাই, অর্থাৎ কে জিতেছে নোবেল পিস প্রাইজ 2020, কে জিতেছে? লুইস গ্লাক, রবার্ট উইলসন, ডাব্লিউএফপি অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। চারটা অপশন দেওয়া আছে ফ্রেন্ডস। এখানে ডাব্লিউএফপি এর ফুল ফর্মটা কি না, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। তো এই যে চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা কারেক্ট? নোবেল পিস প্রাইজ 2020। ওকে, তো এখানে কারেক্ট অপশন হচ্ছে সি, অর্থাৎ কি না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। মানে এই অর্গানাইজেশনটা পেয়েছে নোবেল পিস প্রাইজ কত না 2020। তো এর সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইতালি। কোথায়? রোম, ইতালি, ঠিক আছে। নেক্সট স্লাইডে কমপ্লিট অ্যানালিসিস এখানে দেয়া আছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পেয়েছে, কিসের জন্য পেয়েছে না, ফর ইটস এফোর্টস টু কমব্যাট হাঙ্গার, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে যে হাঙ্গারের প্রবলেম চলছে তার এগেনস্টে এটা খুব সুন্দরভাবে যুদ্ধ করেছে। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোবেল পুরস্কার তো তোমরা সকলেই জানো। নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন। ইন্ডিয়াস ফার্স্ট ইট রাইট স্টেশন, ঠিক আছে, এই যে ইন্ডিয়াস ফার্স্ট, মনে রাখবে ফ্রেন্ডস যে ভারতের মধ্যে প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট, ঠিক আছে। এই ধরনের যেসব আর কি কারেন্ট অ্যাফেয়ার্স আসে আমাদের পরীক্ষায়, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ইট রাইট স্টেশন, কোন স্টেশনটাকে ইট রাইট স্টেশনের তকমা দেওয়া হয়েছে? চারটা অপশন, নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, কানপুর। কোনটা হবে কারেক্ট অপশন ফ্রেন্ডস? এখানে কারেক্ট অপশন কোনটা হবে, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? মুম্বাই সেন্ট্রাল। ওকে, মনে রাখতে হবে মুম্বাই সেন্ট্রাল, মুম্বাই সেন্ট্রাল স্টেশনটাকে ইট রাইট স্টেশন, ভারতের মধ্যে প্রথম ইট রাইট স্টেশনের তকমা দেওয়া হয়েছে। নেক্সট স্লাইডে কমপ্লিট অ্যানালিসিস আমরা দেখে নিই। তো মুম্বাই সেন্ট্রালকে দেখতে পাচ্ছ কান্ট্রিজ ফার্স্ট ইট রাইট স্টেশন দেওয়া হয়েছে, যেখানে 4 স্টার রেটিং পেয়েছে বাই FSSAI। এই FSSAI এর ফুল ফর্ম কি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। ওকে ফ্রেন্ডস, তো চলো নেক্সট স্লাইড, নেক্সট কোয়েশ্চেন। Who among the following was announced as the ambassador for British Academy of Film and Television Art, অর্থাৎ যেটার ফুল ফর্ম কি? বাফটা। তাহলে BAFTA, এই বাফটার অ্যাম্বাসাডর কে আর কি, কাকে অ্যানাউন্স করা হয়েছে, অর্থাৎ মানে কে হয়েছে এক কথায়?
সেটা হচ্ছে প্রথম অপশন রয়েছে দেখো আমান্দা সোনিয়া বেরি, বিতে রয়েছে এ আর রহমান, সিতে রয়েছে মারিয়া বরিস এবং ডিতে রয়েছে কুনাল পান্ডে। তো কারেক্ট অপশন কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে ফ্রেন্ডস? এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, অর্থাৎ কি না এ আর রহমান। ঠিক আছে, এ আর রহমান, যাকে অ্যাম্বাসাডর অফ বাফটা অ্যানাউন্স করা হয়েছে। এ আর রহমান বিকামস বাফটা ব্রেক থ্রু ইন্ডিয়া অ্যাম্বাসাডর। ওকে, আর এখানে এইটা ছোট্ট একটা ইনফরমেশন জেনে নেওয়া দরকার কি না, চিফ এক্সিকিউটিভ অফ বাফটাকে আমান্দ সোনিয়া বেরি। এর আগের স্লাইডে আমি একবার ফিরে যাচ্ছি, দেখো এখানে এই যে আমি প্রথম যে অপশনটা দিয়েছি, ঠিক আছে, যে প্রথম যে অপশনটা দিয়েছি, প্রথম অপশনটাও কিন্তু এই বাফটারই একজন আর কি বড় অফিসিয়ালস, ঠিক আছে, তিনি কে না চিফ এক্সিকিউটিভ অফিসার বাফটার। ওকে, নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 4. What was the theme for World AIDS Day 2020? ওয়ার্ল্ড এইডস ডেজ এর, ঠিক আছে, ওয়ার্ল্ড এইড ডেজ অর্থাৎ কি ডিসেম্বর 1, তাই তো 1 ডিসেম্বর, ডিসেম্বরের 1 তারিখে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। তো 2020 থিম কি ছিল? এই অপশনে রয়েছে সেভ দ্য ইউথ অ্যান্ড শেয়ার রেসপন্সিবিলিটি, গ্লোবাল সলিডারিটি শেয়ার রেসপন্সিবিলিটি, সিতে রয়েছে স্ট্রেনদেন ইউর ইমিউনিটি এবং ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবভ। ওকে, তো কারেক্ট অপশন কোনটা হবে ফ্রেন্ডস? বি, ঠিক আছে, গ্লোবাল সলিডারিটি শেয়ার্ড রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে এখানে বি। তাহলে যদি জিজ্ঞাসা করে যে ওয়ার্ল্ড এইডস ডে 2020 থিম কি ছিল, তাহলে তোমাকে এটা বলতে হবে। আচ্ছা, এই এতগুলো তো ডে অবজার্ভ হয়, তার মধ্যে কেন ওয়ার্ল্ড এইডস ডেটা, এই ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক আছে, এইডস ডে থিমটা বেশি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, বিকজ এই এইডস একটি ভাইরাল জনিত মানে ভাইরাল ডিজিজ আর কি, ভাইরাল ডিজিজ, যার জন্যে যেহেতু ভাইরাস খুব বেশি মানে তবাই মাচিয়েছে আমাদের এই সারা বিশ্ব জুড়ে, সেহেতু এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইট ইজ কজড বাই দ্য হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV। ঠিক আছে, এটাও আসতে পারি, ঠিক আছে, এটাও জীবন বিজ্ঞানের একটা কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, নেক্সট স্লাইড, কোশ্চেন নাম্বার 5. হুইচ অফ দ্য ফলোইং সিটিজ হ্যাজ টপড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটিজ? অর্থাৎ মোস্ট পলিউটেড সিটিজের মধ্যে, ঠিক আছে, মোস্ট পলিউটেড সারা ওয়ার্ল্ডের মধ্যে, ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড সিটিজের মধ্যে কে টপ করেছে, কোন সিটি টপ করেছে? ঠিক আছে, অপশনে রয়েছে দিল্লি, লাহোর, মুম্বাই এবং কাঠমান্ডু। ফ্রেন্ডস, কোনটা কারেক্ট অপশন হবে? মনে রাখবে লাহোর, পাকিস্তানের লাহোর টপ করেছে। ঠিক আছে, দিল্লি কোন পজিশনে আছে? দিল্লি সেকেন্ড পজিশনে আছে এবং কাঠমান্ডু আছে থার্ড পজিশনে। ওকে, সো নেক্সট স্লাইড, আমরা কমপ্লিট অ্যানালিসিস দেখে নিই। লাহোর টপস লিস্ট অফ ওয়ার্ল্ডস মোস্ট পলিউটেড সিটিজ, দিল্লি র্যাঙ্কস সেকেন্ড। ওকে, তো মনে রাখবে ইন্ডিয়া, তোমাকে ইন্ডিয়াও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, বিভিন্ন দেশের নাম দিয়ে দিল, দিয়ে বললো ইন্ডিয়া কত র্যাঙ্কে আছে, তখন মনে রাখতে হবে যে ইন্ডিয়ার আমাদের দিল্লি রয়েছে সেকেন্ড র্যাঙ্কে, তার মানে ইন্ডিয়ার র্যাঙ্কও কি না সেকেন্ড, পাকিস্তানের র্যাঙ্ক কি ফার্স্ট, আর নেপালের কাঠমান্ডু র্যাঙ্ক থার্ড। ওকে, সো নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6. Which among the following organizations has released the book titled Future of Regional Cooperation in Asia and the Pacific? Which of the following organizations? Here 4 options have been given. Okay, so World Bank, B অপশনে রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সিতে রয়েছে ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডিতে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই 4টে অপশনের মধ্যে কোন অর্গানাইজেশনটা এইটা রিলিজ করেছে, এই বইটা রিলিজ করেছে, ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক? ফ্রেন্ডস, কারেক্ট অপশন হচ্ছে সি, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই বইটা রিলিজ করেছে। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইডে, কমপ্লিট অ্যানালিসিস, বুক টাইটেলড ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, রিলিজ বাই ADB, ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ফ্রেন্ডস, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে বইটা রিলিজ করেছে, এর অথরকে, এর অথর সেইভাবে কেউ নয়, এখানে দেখতে পাচ্ছ না, ইট কনসিস্ট অফ পেপার্স কন্ট্রিবিউটেড বাই স্কলার্স অ্যান্ড স্টাফ অফ ADB, অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যেসব স্কলার্স এবং স্টাফরা আছে তারা সবাই মিলে এই বইটার মধ্যে কিছু না কিছু তাদের কন্টেন্ট দিয়েছে এবং বইটা তৈরি হয়েছে। ADBর হেডকোয়ার্টার সবসময় মাথায় রাখবে, এখানে আসতে পারে যে হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না ফিলিপিন্সে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়? ফিলিপিন্সে। আর ADB কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1966। নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 7. হু হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ইস কন্ট্রিবিউশন টু স্ট্যাটিস্টিক্স? ওকে, স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্সেরই একটি পার্ট বলা যেতে পারে, সেই স্ট্যাটিস্টিক্সের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? ঠিক আছে, অপশন দেখো, ডি সুব্বারাও, সি রঙ্গরাজন, বিমল জালান এবং YV রেড্ডি। ফ্রেন্ডস, এই প্রত্যেক জনাই ইকোনমিক্সের সঙ্গে রিলেটেড, তাই তো, এনি হাউ, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। ওকে, তো এখানে কারেক্ট অপশন কি ফ্রেন্ডস? বি, ঠিক আছে, সি রঙ্গরাজন। কারেক্ট অপশন কি? বি, সি রঙ্গরাজন। সি রঙ্গরাজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ইস কন্ট্রিবিউশন টু স্ট্যাটিস্টিক্স পেয়েছে 2020-তে। ওকে, নেক্সট স্লাইড, কমপ্লিট সলিউশন অ্যান্ড অ্যানালিসিস।
সি রঙ্গরাজন পেয়েছে। ভালো করে এই জায়গাটা দেখবে ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকো এখান থেকে তোমাদের রেডি হয়ে যাবে। ফর্মার রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর সি রঙ্গরাজন হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু স্ট্যাটিস্টিক্স। The award has been given to him on occasion of Statistics Day, which is celebrated on June 29. তাহলে Statistics Day আমরা কততে দেখলাম না, জুন 29-এ দেখলাম। ওকে, এটা একটা প্রথম হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিকে আমরা পেয়ে গেলাম, আসতে পারে কারণ এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে রিলেটেড। এভরি ইয়ার টু দ্য কমেমোরেটেড দ্য বার্থ অ্যানিভার্সারি অফ পিসি মহালানোবিস। পিসি মহালানোবিস, ঠিক আছে, ইনি আমাদের 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত, তোমরা সকলেই জানো। কত নম্বর 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত পিসি মহালানোবিস? কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও। আর এই পিসি মহালানোবিসকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। এটাও একটা খুব সুন্দর স্ট্র্যাটেজিকে, যে ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সকে তোমাকে বলতে হবে পিসি মহালানোবিস। ওকে, তো সি রঙ্গরাজন হ্যাড সার্ভড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন। ওকে, তাহলে সি রঙ্গরাজন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, which Indian became the youngest umpire to enter International Cricket Council elite panel অর্থাৎ আইসিসির যে আম্পায়ারের যে এলিট প্যানেল আছে, ঠিক আছে, সেইখানে কে স্থান পেয়েছে, অর্থাৎ কে স্থান পেয়েছে, শুধু স্থান পায়নি মানে ইয়ংগেস্ট আম্পায়ার হিসাবে কে স্থান পেয়েছে, ইয়ংগেস্ট। ওকে, তো এতে রয়েছে শ্রীনিবাস ভেঙ্কটার গাভান, সুন্দরাম রাভি, নিতিন মেনন, ক্রিশ শ্রীকান্ত। কোনটা হবে কারেক্ট অপশন ফ্রেন্ড? এখানে হচ্ছে নিতিন মেনন। ওকে, নিতিন মেনন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ড, বিকজ এল্ডেস্ট, ঠিক আছে, মনে রাখবে এল্ডেস্ট, ইয়ংগেস্ট, ঠিক আছে। এই ইয়ংগেস্ট ওয়ার্ডটা খুব বেশি আর কি হাইলাইট করা হয়, কারণ এটা কি না, এটাকে বলা হয় পাওয়ার ওয়ার্ড, এক্সট্রিম, ঠিক আছে। ইংলিশ যে ক্লাসগুলো করিয়েছি ওখানে তোমরা দেখে নেবে মেন্সের জন্য যে এই এক্সট্রিম ওয়ার্ডকে কিভাবে পাওয়ার ওয়ার্ড বলা হয়। নেক্সট স্লাইডে কমপ্লিট সলিউশন। ইন্ডিয়াস নিতিন মেনন হু গেভ আপ এ প্লেইং ক্যারিয়ার ইন হিজ আর্লি 20s to focus on umpiring said that the appointment to the Emirates ICC elite panel and umpires is dream come true। তার মানে ইন্ডিয়াস নিতিন মেনন সে তার গেমিং কেরিয়ার বা প্লেয়িং কেরিয়ারকে ত্যাগ করেছিল কিসের জন্য না, আম্পায়ারিং করার জন্য, এবং সত্যি সত্যি সে এখন এলিট প্যানেলে যুক্ত হয়ে গেছে আম্পায়ারের। ওকে, কোশ্চেন নাম্বার 9। হুইচ পেমেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট নাম্বারলেস কার্ড অফ দ্য কান্ট্রি। অর্থাৎ নাম্বারলেস কার্ড অর্থাৎ কি ডেবিট কার্ড, ঠিক আছে। এখানে ব্যাংক যেটা দেয় সেটাকে কি বলা হয়? ডেবিট কার্ড, যেটাকে আমরা এটিএম কার্ড বলি, ঠিক আছে। ক্রেডিট কার্ড আলাদা জিনিস, ডেবিট কার্ড আলাদা জিনিস। যাই হোক, তা কোন অর্গানাইজেশন নাম্বারলেস কার্ড প্রোভাইড করেছে এবং যেটা ইন্ডিয়ার মধ্যে প্রথম, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে প্রথম এই ধরনের ইনফরমেশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ফ্রেন্ডস, বিশেষ করে কি না, এগুলো কি মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইকোনমি। ওকে, সো কারেক্ট এখানে অপশন দেওয়া আছে, দেখো, পে জ্যাপ, ফ্যামপে, ফ্রি চার্জ অ্যান্ড পেটিএম। কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন বি। ওকে, তো এখানে কারেক্ট অপশন হচ্ছে বি। অ্যান্সার কি না, বি অপশন ইজ দ্য কারেক্ট। ফ্যাম কার্ড, ঠিক আছে, এর নামও দেওয়া হয়েছে কি না, ফ্যাম কার্ড। নেক্সট স্লাইড কমপ্লিট সলিউশন দেখো। তাহলে ফ্যাম কার্ড এর নাম দেওয়া হয়েছে ফ্যামপে, ইন্ডিয়াস ফার্স্ট নিও ব্যাংক অর পেমেন্ট অ্যাপ that offers cashless facilities for teenagers has launched the first numberless card, FAM card. It is like a debit card that minor can use to make online UPI transaction and P2P, okay, and offline payment also without the need to set up a bank account। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এইসব কার্ড সেট আপ করা না হওয়া সত্ত্বেও ফ্যাম কার্ড ইউজ করে যারা টিনেজার্স আছে, অর্থাৎ 13 to 19 ইয়ার্স ওল্ডের যারা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, তারা এটা ইউজ করতে পারবে। নেক্সট স্লাইড কোয়েশ্চেন নাম্বার 10। হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড ইটস নিউ ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্লু জিন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড কোয়েশ্চেন। তা জিও প্ল্যাটফর্ম, ভারতী এয়ারটেল, অ্যামাজন, ফেসবুক। ফ্রেন্ডস, এখানে ব্লু জিন্স যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ আছে সেটা ভারতী এয়ারটেল লঞ্চ করেছে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। নেক্সট স্লাইড কমপ্লিট সলিউশন। ব্লু জিন্স, ঠিক আছে, ভারতী এয়ারটেল ব্লু জিন্স, যেটা তোমার ইউজ করতে পারা যাবে মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, ব্রাউজার, কনফারেন্স রুমস, মিটিং, স্ট্রিনজেন্ট সিকিউরিটি নিডস, ব্যাংকস, হেলথ কেয়ার প্রোভাইড অর্গানাইজেশন, দ্য কোম্পানি স্টেটমেন্ট সেট, ঠিক আছে। তাহলে এইসব পারপাসে তুমি এগুলোকে ইউজ করতে পারবে। ভারতী এয়ারটেল ভিডিও কনফারেন্সিং অ্যাপ কি না, ব্লু জিন্স। ওকে, নেক্সট স্লাইড কোশ্চেন নাম্বার 11। Who has been named the recipient of the 2020 Von Karma Award of the International Academy of Astronautics? এটাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। তো কে এই ভন কার্মা অ্যাওয়ার্ড পেয়েছে 2020-তে?
ডক্টর কে সিভান, ডক্টর জি সতেশ রেড্ডি, সিতে রয়েছে টেসি থমাস এবং ডিতে রয়েছে ঋতু কারিধাল। কে এখানে কারেক্ট অপশন কোনটা হবে ফ্রেন্ডস? এ, ডক্টর কে সিভান, অর্থাৎ ইসরোর যে চিফ, ঠিক আছে, ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, ইসরোর যে চিফ আছে কে সিভান, তিনি এই 2020-তে ভন কর্ম অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড নেক্সট স্লাইড। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ কনস্টিটিউটেড কমিশন টু প্রোটেক্ট দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ ট্রাইবাল কমিউনিটিজ, অর্থাৎ ট্রাইবাল কমিউনিটিসের জন্য, অর্থাৎ এসটিজ, ঠিক আছে, এসটিজের যে কনস্টিটিউশনাল রাইট আছে, ঠিক আছে, সেটা প্রোটেক্ট করার জন্য স্টেট গভর্নমেন্ট একটা কমিশন গঠন করেছে। সেটা কোন স্টেট গভর্নমেন্ট? কমিশনের নামও জিজ্ঞাসা করা হতে পারে, তবে কমিশনের নামের থেকেও সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন স্টেট? ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট অ্যান্ড ছত্তিশগড়। কারেক্ট অপশন কি? গুজরাট। ফ্রেন্ডস, গুজরাট, ঠিক আছে, গুজরাট স্টেট এই কনস্টিটিউশনাল রাইটস ফর ট্রাইবালের জন্য একটা কমিটি তৈরি করেছে। ওকে, সো নেক্সট স্লাইড, চলো দেখা যাক পরের কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 13, হুইচ গ্লোবাল অর্গানাইজেশন রিলিজ দ্য গ্লোবাল এডুকেশন মনিটরিং GEM রিপোর্ট, ঠিক আছে, গ্লোবাল এডুকেশন মনিটরিং। দেখো, যদি এই কোশ্চেনের উত্তরটা তুমি নাও জেনে থাকো, তাহলে জাস্ট নিজের উইটনেসকে এবং নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কীভাবে কোশ্চেনটাকে রাইট করা যায়। দেখো, এডুকেশন, তাই তো, এডুকেশন, এই এডুকেশন ওয়ার্ডটা যেখানেই থাকবে সবসময় মনে রাখবে যে সেটা ইউনিসেফ হবে না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হবে না, ওয়ার্ল্ড ব্যাংক হবে না, ইউনেস্কো হবে, ঠিক আছে, অর্থাৎ এডুকেশনের সঙ্গে যেটা রিলেটেড ইউনেস্কো। ইউনেস্কো সদর দপ্তর কোথায় ফ্রেন্ডস? প্যারিস, প্যারিস, ঠিক আছে, প্যারিসে হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর, যে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট রিলিজ করে 2020-তেও রিলিজ করেছে। নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, হাফ দ্য নাইট ইজ গান দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই, অর্থাৎ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বই, এই বইটা একটা পুরস্কারও পেয়েছে, ঠিক আছে, তো কে অথর? এই বইটার কে অথর? হু ইজ দ্য অথর অফ দ্য ভেরি বুক হাফ দ্য নাইট ইজ গান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিএসসি প্রাইজ 2019 এই বইটা উইন করেছে, ঠিক আছে। এই অপশনে রয়েছে নরেন্দ্র সিং তোমার, কৃষ্ণেন্দু মজুমদার, সিতে রয়েছে অমিতাভ বাগচি, ডিতে রয়েছে রাস্কিন বন্ড। কারেক্ট অপশন কি ফ্রেন্ডস? এখানে অমিতাভ বাগচি, ঠিক আছে, অমিতাভ বাগচি, ঠিক আছে, অমিতাভ বাগচি এই হাফ দ্য নাইট ইজ গান বইটা লিখেছেন অ্যান্ড ডিএসসি 2019 প্রাইজ উইনার হয়েছেন। কমপ্লিট এখানে সলিউশন দেখতে পাচ্ছ তোমরা, দেয়া রয়েছে, ঠিক আছে। এটা সাউথ এশিয়ান লিটারেচার বিভাগে আর কি লাস্ট ইয়ারে ডিএসসি প্রাইজ পেয়েছে, ডিএসসি প্রাইজ 2019। ওকে, সো নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 15, মাইন্ড মাস্টার ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ পার্সোনালিটি? হুইচ অফ দ্য ফলোয়িং পার্সোনালিটি হ্যাজ হিজ autobiography named Mind Master? Okay, Sachin Tendulkar, Vishwanathan Anand, Virat Kohli and D option রয়েছে নান। কারেক্ট অপশন কি ফ্রেন্ডস? এখানে কারেক্ট অপশন কোনটা হবে বলো? বিশ্বনাথন আনন্দ, ইয়েস, বি, বিশ্বনাথন আনন্দ, চেস, তাই তো, চেস প্লেয়ার ইনি। তো বিশ্বনাথন আনন্দের অটোবায়োগ্রাফি হচ্ছে কি না এই মাইন্ড মাস্টার। ওকে, মাইন্ড মাস্টার। So next slide, question number 16, ICC World Cup 2023 will be hosted by, অর্থাৎ কি আইসিসি ওয়ার্ল্ড কাপ যাকে ওডিআই ওয়ার্ল্ড কাপও বলা হয়, আইসিসি ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোন দেশ হোস্ট করবে? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ? নান, ইন্ডিয়া। ফ্রেন্ডস, এখানে একটা ছোট ট্রিক্স তোমাদের বলে রাখছি, যে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে, ঠিক আছে, ইন্ডিয়া পাও, অপশনে ইন্ডিয়া পাও, মনে রাখবে 95% চান্স থাকে যে ইন্ডিয়াই কারেক্ট অপশন হবে, ঠিক আছে, ইন্ডিয়াই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কিন্তু এটা যে সবসময়তেই ঠিক সেটা নয়, মানে 5% কিন্তু এই চান্সটা নাও থাকতে পারে, কিন্তু 95% চান্সেস থাকে যে ইন্ডিয়াই কারেক্ট অপশন হয় যদি অপশনে ইন্ডিয়া থেকে থাকে, ঠিক আছে। তাহলে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 হোস্টেড বাই ইন্ডিয়া। ওকে, নেক্সট স্লাইড, কোয়েশ্চেন নাম্বার 17, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ান ওমেন্স সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন 2020? কেন এই অস্ট্রেলিয়ান ওপেনটা 2020 অস্ট্রেলিয়ান ওপেনটা ওমেন সিঙ্গেল টাইটেলসকে জিতেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ফ্রেন্ডস, মানে সেকেন্ড ইয়ংগেস্ট, আমি একটু আগেও বলেছি যে ইয়ংগেস্ট, এই পাওয়ার ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন আসার পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে অপশন দেওয়া রয়েছে ইগা সুইটেজ, সোফিয়া কেনিন, ভিক্টোরিয়া আজারেঙ্কা, ডিতে রয়েছে মারিয়া সারাপোভা। কারেক্ট অপশন হচ্ছে বি, ঠিক আছে, কারেক্ট অপশন কি না বি, সোফিয়া কেনিন হচ্ছে কি না ওমেন সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন 2020 জিতেছে। তো ইনি হচ্ছে কি না সেকেন্ড ইয়ংগেস্ট। ওকে, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সোফিয়া কেনিনের ফটো। ওকে, সো নেক্সট স্লাইড, কোশ্চেন নাম্বার 18,
FIFA World Cup 2022 will be hosted by FIFA World Cup, ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশ হোস্ট করবে? ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, জাপান, কাতার। কারেক্ট অপশন কি ফ্রেন্ডস? এখানে ডি, ঠিক আছে, কাতার, QUTAR, কাতার। কাতার দেশ হোস্ট করবে 2022 FIFA ওয়ার্ল্ড কাপ। ওকে, নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 19, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ান বাহরিন গ্র্যান্ড প্রিক্স F1 সিরিজ? F1 সিরিজ, ঠিক আছে, যখনই এই ধরনের গ্র্যান্ড প্রিক্স আসে মানে 85%, ধরো 85% চান্সেস থাকে যে লুইস হ্যামিল্টনই হবে, ঠিক আছে, লুইস হ্যামিল্টনই হবে। এবং এই কোশ্চেনের অ্যান্সারও কি? লুইস হ্যামিল্টন, এ নয়, বি নয়, ডি নয়, ঠিক আছে, লুইস হ্যামিল্টন। ওকে, তো নেক্সট স্লাইডে কমপ্লিট সলিউশন দেখতে পাচ্ছ। এটা 95th, ঠিক আছে, 95তম কেরিয়ার F1 উইন বাহরিন গ্র্যান্ড প্রিক্স কে? লুইস হ্যামিল্টন। ওকে, next slide, next question, question number 20, which of the following countries has become the first country to approve sales lab created meat? তাহলে কি না, মিট অর্থাৎ মাংস, ঠিক আছে, আমরা যে মাংস খাই মিট, ঠিক আছে, তো সেই মিট কি না ল্যাবে তৈরি হবে, ঠিক আছে। কোন কান্ট্রি ফার্স্ট অ্যাপ্রুভ করেছে যে ল্যাব ক্রিয়েটেড মিট বাজারে বিক্রি করা যাবে? জাপান, সিঙ্গাপুর, চায়না, ইন্ডিয়া। ইন্ডিয়া তো নয়, এটা মাথায় রাখবে, চায়না হতে পারে, সিঙ্গাপুর, জাপান। এর মধ্যে কারেক্ট অপশন কি ফ্রেন্ড? সিঙ্গাপুর, অপশন নাম্বার বি, সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুর ফার্স্ট কান্ট্রি যে অ্যাপ্রুভ করেছে যে ল্যাব ক্রিয়েটেড মিট সেল করা যাবে। ওকে, তাহলে সিঙ্গাপুর হচ্ছে কারেক্ট অপশন। তাহলে সিঙ্গাপুর বিকামস ফার্স্ট country to approve sales of lab created meat, ঠিক আছে। ইট উইল বি অ্যাভেলেবেল আন্ডার গুড মিট ব্র্যান্ড ইন দ্য মার্কেট, ঠিক আছে, এটাও আসতে পারে যে কি নাম, মানে ব্র্যান্ডের নাম কি হবে? গুড মিট ব্র্যান্ড। এর মধ্যে চিকেনের ইয়ে থাকবে, এবার ইট ইজ ক্রিয়েটেড ফ্রম অ্যানিমাল সেলস উইদাউট দ্য স্লটার এনি চিকেন, অর্থাৎ কি না চিকেন, ঠিক আছে, চিকেনকে না মেরে এটা তৈরি করা হবে সেলস নিয়ে। ওকে, সো কোশ্চেন নাম্বার 21, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জালিকাট্টু ইজ ইন্ডিয়াস থার্ড Malayalam film to be chosen for entry to the 93rd Academy Award. The film was directed by, অর্থাৎ অস্কার অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে ফ্রেন্ড, তাই তো একাডেমি অ্যাওয়ার্ডে, যে একাডেমি অ্যাওয়ার্ড মানে কি? অস্কার অ্যাওয়ার্ড। তাহলে অস্কার অ্যাওয়ার্ড, ঠিক আছে, 93rd অস্কার অ্যাওয়ার্ডের জন্য যে মালায়ালাম ফিল্ম জালিকাট্টু, ঠিক আছে, আমরা অনেক দিন থেকে শুনে আসছি এই জালিকাট্টুর কথা। তো এটা জালিকাট্টু কি না থার্ড মালায়ালাম ফিল্ম, ইন্ডিয়াস থার্ড মালায়ালাম ফিল্ম, যেটা কি না এন্ট্রির জন্য চুজ করা হয়েছে 93rd একাডেমি অ্যাওয়ার্ডে। সেই ফিল্মটার ডাইরেক্টরকে ডাইরেক্টেড বাই বলেছেন। এতে রয়েছে লিজো লোস পেলিজারি, বিতে রয়েছে ভানু আয়ার, সিতে রয়েছে জি মুথুস্বামী, ডিতে রয়েছে নান। কারেক্ট অপশন হচ্ছে এ, ঠিক আছে, এ হচ্ছে কারেক্ট অপশন, লিজো জোস পেলিজারি, ঠিক আছে, লিজো জোস পেলিজারি, এটা হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে অফিসিয়াল এন্ট্রি 2021 অস্কারে জালিকাট্টু, ইন্ডিয়াস কত না থার্ড হচ্ছে কি না মালায়ালাম ফিল্ম, ঠিক আছে, এবং এর যে ডাইরেক্টেড বাই লিজো জোসে পেলিজারি, লিজো জোসে পেলিজারি। ওকে, নেক্সট স্লাইড অ্যান্ড নেক্সট কোশ্চেন। ইন্ডিয়া হোস্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, হু অ্যামং দ্য ফলোয়িং চেয়ার্স দ্য মিটিং? অর্থাৎ সাংহাই কোঅপারেশনের যে মিটিং হলো, ঠিক আছে, হেড অফ দ্য গভর্নমেন্টের যে ফার্স্ট টাইম মিটিং হলো ইন্ডিয়াতে, কে চেয়ার করেছে? অর্থাৎ কে ওটার মানে সভাপতি, এক কথায় বলে দেবে। নরেন্দ্র মোদী, রামনাথ কোবিন্দ, ভেঙ্কাইয়া নাইডু, নান অফ দিস। তাহলে নরেন্দ্র মোদী স্যার আমাদের হচ্ছে প্রাইম মিনিস্টার, রামনাথ কোবিন্দ কি না প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর ভেঙ্কাইয়া নাইডু হচ্ছে কি না ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো। তা এদের মধ্যে অর্থাৎ এই পার্সোনালিটিদের মধ্যে কোনজন এই চেয়ার করেছে? এখানে হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু, অর্থাৎ কি না ভাইস প্রেসিডেন্ট। মাথায় রাখতে হবে যে সাংহাই কোঅপারেশনের চেয়ারপারসন কে ছিলেন? ভেঙ্কাইয়া নাইডু। ওকে, তো নেক্সট স্লাইড চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে একটা এই স্লাইডে একটা ছোট্ট জিনিস যেটা একটু হাইলাইট করতে চাইছি, দেখো বলছে যে ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট সামিট ফর দ্য ফার্স্ট টাইম আফটার ইট গেন ফুল মেম্বারশিপ অফ দ্য গ্রুপিং ইন 2017। তার মানে সাংহাই কোঅপারেশন, ঠিক আছে, সাংহাই কোঅপারেশনে ইন্ডিয়া 2017 ফুল মেম্বারশিপ পেয়েছে, ঠিক আছে। তো নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজেস মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ COVID-19 প্র্যাকটিসেস ফ্রম ইন্ডিয়াস স্টেটস অ্যান্ড UTS? এটা একটা মেমোরেন্ডাম কি না রিলিজ করেছে কোন অর্গানাইজেশন? হোম মিনিস্ট্রি, আচ্ছা, মিনিস্ট্রি অফ হেলথ, নীতি আয়োগ, মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। কারেক্ট অপশন কি? অ্যান্সার কি হবে ফ্রেন্ড?
তোমার মনে হয় কোনটা অ্যান্সার হবে? যে মিটিগেশন বলে এইটা কোন অর্গানাইজেশন, কোন ডিপার্টমেন্ট রিলিজ করেছে? নীতি আয়োগ, অ্যান্সার সি। ঠিক আছে, নীতি আয়োগ রিলিজ করেছে। ভালো করে মাথায় রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নেক্সট স্লাইড দেখা যাক। নীতি আয়োগ রিলিজেস মিটিগেশন ম্যানেজমেন্ট অফ কোভিড-19 প্র্যাকটিসেস ফ্রম ইন্ডিয়া স্টেটস অ্যান্ড ইউটিএস। ঠিক আছে, নীতি আয়োগের এখন সিইও কে আছে? অমিতাভ কান্ত, এটাও আসতে পারে, অমিতাভ কান্ত। ওকে, so question number 24, according to global terrorism index 2020 India is the dash most affected country। তাহলে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার আশেপাশে যত নেবারিং কান্ট্রিজ আছে তার মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, এরা তো মারাত্মকভাবে হিট হয়, এফেক্টেড হয়, তাই তো, বাই দ্য টেরোরিজম, বাই টেরোরিস্টস অলসো। সো ইন্ডিয়াস র্যাঙ্ক কত? সেকেন্ড, থার্ড, সেভেন্থ অ্যান্ড এইথ? হুইচ উইল বি দ্য কারেক্ট অপশন অ্যান্ড অ্যান্সার? ডি, এইথ। ওকে, তার মানে এইথ মোস্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020 ধরে। সো এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট সলিউশন দেওয়া আছে। ইন্ডিয়া 8 মোস্ট এফেক্টেড, আর আফগানিস্তান ওয়াজ রিপোর্টেড টু বি দ্য মোস্ট ইম্প্যাক্টেড নেশন। এটাও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটাও কোশ্চেন আসতে পারে। কোশ্চেন নাম্বার 25, অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক বেসড ট্রেড পাবলিকেশন গ্লোবাল ফিনান্স এশিয়ার সেফেস্ট ব্যাংক ইজ। এশিয়ার মধ্যে সেফেস্ট ব্যাংক কি? এশিয়া, মনে রাখবে, একটা এশিয়ার মধ্যে আর একটা ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট ব্যাংকের কথা জিজ্ঞাসা করা হয়। তো এখানে অপশন রয়েছে এসবিআই, আরবিআই, এডিবি, ডিবিএস। তো এশিয়ার মধ্যে হচ্ছে কি না ডিবিএস, এশিয়ার মধ্যে কি না ডিবিএস। ঠিক আছে, এবার একবার দুবার নয়, মানে বহুবার এই ডিবিএস কি না এশিয়ার মধ্যে সেফেস্ট ব্যাংক হিসাবে নিযুক্ত হয়েছে এই নিউ ইয়র্ক বেসড ট্রেড পাবলিকেশন গ্লোবাল ফিনান্স অ্যাকর্ডিং টু। ওকে, so DBS named Asia's safest bank for 12th consecutive years. ওকে, আর কেএফডব্লিউ বলে একটি ব্যাংক আছে জার্মানিতে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট ব্যাংক। ওকে, তো আমি যেটা বললাম যে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটা এশিয়ার মধ্যে সেফেস্ট ব্যাংক, একটা ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট ব্যাংক। তাহলে এশিয়া বললে ডিবিএস, আর ওয়ার্ল্ড বললে জার্মানির কি না কেএফডব্লিউ। ওকে, নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোইং রেলওয়ে জোনস লঞ্চড অপারেশন মাই সহেলি। অর্থাৎ কোন রেলওয়ে জোন, ঠিক আছে, অপারেশন মাই সহেলি এই নামক একটি প্রোগ্রাম লঞ্চ করেছে? ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউথ ইস্টার্ন। এই চারটের মধ্যে কোনটা হবে ফ্রেন্ডস? ইয়েস, ডি। ডি হচ্ছে কারেক্ট অপশন, সাউথ ইস্টার্ন রেল। ঠিক আছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে এই অপারেশন সাহেলি, ঠিক আছে, এটা লঞ্চ করেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, তো চলো নেক্সট স্লাইডে কমপ্লিট সলিউশন দেখে নিই। সাউথ ইস্টার্ন রেলওয়ে লঞ্চড অপারেশন মাই সহেলি টু প্রোভাইড সিকিউরিটি টু ওমেন প্যাসেঞ্জার্স ফ্রম অরিজিনেটিং পয়েন্ট ডেস্টিনেশন। প্রজেক্ট হ্যাজ বিন executed under the framework for the Nirbhaya Fund, does not involve any expectation under the head of railways. ওকে, তো এটা দেখে নিলে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো চলো 27, ইন্ডিয়াস অনলি অ্যান্ড ওয়ার্ল্ড ফার্স্ট হসপিটাল ট্রেন। ভারতের মধ্যে প্রথম, ভারতের মধ্যে অনলি, মানে ভারতে আর দ্বিতীয়টা নেই, আর ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হসপিটাল ট্রেন কোনটা? কোভিড এক্সপ্রেস, সেবা এক্সপ্রেস, লিভিং জোন এক্সপ্রেস, লাইফ লাইন এক্সপ্রেস। কোনটা হবে ফ্রেন্ডস? খুবই কমন কোশ্চেন। আমি এই কোশ্চেনটা ইনস্টাগ্রাম থেকে তুলেছি। ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে, এবং ইনস্টাগ্রামে দেখার পর আমি এই কোশ্চেনটা নিয়ে অনেক বেশি রিসার্চ করেছি। এখানে কারেক্ট অপশন হচ্ছে লাইফ লাইন এক্সপ্রেস। ঠিক আছে, লাইফ লাইন এক্সপ্রেস। ঠিক আছে, নেক্সট স্লাইডে কমপ্লিট সলিউশন দেখে নেওয়া যাক। ইন্ডিয়াস অনলি অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট হসপিটাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেস। দেখা যাচ্ছে লাইফ লাইন এক্সপ্রেসে, মানে ট্রেনের মধ্যেই এখানে দেখতে পাচ্ছ যে এইভাবে ট্রিটমেন্ট করা হবে রুগীদের। নেক্সট স্লাইড, নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি উইল হোস্ট 32nd অলিম্পিক গেমস। ঠিক আছে, অলিম্পিক গেমস 2020-তে হয়নি, এটা 2021 পর্যন্ত ডিলে হয়ে গেছে, জুলাই মাস পর্যন্ত। তা কোন কান্ট্রি হোস্ট করবে? চায়না, জাপান, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে। এখানে হচ্ছে জাপান, টোকিও কারেক্ট অপশন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি না জাপান, টোকিও। টোকিও 2021-এ 2020-র যে সামার অলিম্পিক আছে জুলাই মাসে, সেটা হোস্ট করবে। ওকে, জাপান হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট স্লাইড, কোশ্চেন নাম্বার 29, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, দ্য বুক ইজ রিটেন বাই। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। কেন এই বইটা ইম্পর্টেন্ট একটু পরেই তুমি জানতে পারবে। অপশন দেওয়া হচ্ছে প্রহ্লাদ সিং, বিতে রয়েছে টনি জোসেফ, সিতে রয়েছে এস গাঙ্গুলি, অ্যান্ড ডিতে রয়েছে নীনা রয়। এস গাঙ্গুলি ফর সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি। তা সে সৌরভ গাঙ্গুলি এই এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটা লিখেছেন। তো সৌরভ গাঙ্গুলি কদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার হার্টের কিছু প্রবলেম এসেছিল জিম করতে করতে, যার জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটা লিখেছেন। ওকে, সো নেক্সট স্লাইড, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, অ্যান্ড আফটার দ্যাট
আমরা পার্ট নাম্বার 6 আনবো, ঠিক আছে? এরকমই 30 মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনে ভরা। সো ফ্রেন্ডস, এখানে একটা বইয়ের নাম দেওয়া রয়েছে লকডাউন লিয়াসন্স, ঠিক আছে? লকডাউন লিয়াসন্স, দ্য বুক ইজ অথর্ড বাই। এই বইটা কে লিখেছে? পারো আনন্দ, নরেন্দ্র মোদী, শোভা দে, তরুণ বিজয়। কে লিখেছে ফ্রেন্ডস এখানে? এখানে কারেক্ট অপশন কি? শোভা দে, সি সি কি শোভা দে, শোভা দে এই বইটা, এই বুকটা অথর করেছেন, ঠিক আছে? নেক্সট স্লাইডে কমপ্লিট সলিউশন দেখে নেওয়া যাক। দেখো, পারো আনন্দ একটা খুব সুন্দর বই লিখেছে এবং খুবই ইম্পর্টেন্ট, বিইং গান্ধী, এটাও আসতে পারে মানে পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষার কোশ্চেনে ইউ ক্যান ফাইন্ড দিস কোশ্চেন দ্যাট বিইং গান্ধী দ্য বুক ইজ অথর্ড বাই, ইউ হ্যাভ টু অ্যান্সার পারো আনন্দ, ঠিক আছে? নরেন্দ্র মোদীর লাইফের সঙ্গে একটা বই আছে, লাইফের ওপর লেখা হয়েছে, ঠিক আছে? বইটার নাম এখন আমার মনে পড়ছে না, তো কি একটা গ্রন্থ, ঠিক আছে? কর্মযোদ্ধা গ্রন্থ বা এরম বলে কিছু একটা বই আছে, নরেন্দ্র মোদীর লাইফের ওপর লেখা হয়েছে। লকডাউন লিয়াজান্স, শোভা দে, তরুণ বিজয় একটি বই লিখেছে, ঠিক আছে? অর্থাৎ সবাই কেউ না কেউ একজন অথর, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, 6248 হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, দেখে নেবে। তো সেখানে গিয়ে তুমি পিডিএফটা ডাউনলোড করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাথে।